হ্যালো গাইস, তোমরা দেখো, এই যে দেখো আমার ভাইরাল কুকুরগুলা, তারা কত সুন্দর করে শুয়ে আছে আমার ভাইরাল বিড়ালের বাড়িতে। তারা অবস্থান করে। আমরা যখন ঢাকা থেকে চলে আসি তখন তারা আমাদের সাথে সবসময় সময় কাটায়। আর আমরা যখন ঢাকা জায়গা তখন তারা এই বাড়িতেই বসে বসে তারা সময় কাটায়। এখন আমাদেরকে দেখে খুব আনন্দ হচ্ছে। আর আমার বিড়ালটাকে আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম। বিড়ালটা এই বাড়িতে 10 দিন থাকার পর আমার বিড়ালটা হারিয়ে গেছে। আমি তাদেরকে খুঁজে এখনও পাচ্ছি না। এই কুকুরগুলোও খুঁজতেছে বিভিন্ন অলিতে গলিতে। গ্রাম একটি এলাকা, পাশে একটি বাজার। অনেক খোঁজাখুঁজি করার পর এখন পর্যন্তও আমার বিড়ালকে কোনো অনুসন্ধান আমি পাচ্ছি না। এই জন্যে আমাদের মন খারাপ, এই কুকুরগুলোরও মন খারাপ। তারা অনেক জায়গায় আমার বিড়ালকে খোঁজাখুঁজি করতেছে। কারণ কুকুর বিড়াল তো সবসময় তারা ঝগড়াতে জড়িত থাকে। আমার বিড়ালটা এই কুকুরদের সাথে সবসময় বন্ধু হিসাবে চলাফেরা করত। কখনো আমার বিড়ালের সাথে এই কুকুরগুলা সংঘর্ষ হয় নাই। এমন এমন ভিডিও আমি দিছি যে 2 কুকুরের মাঝখানে আমার বিড়াল শুয়ে রয়েছে। কারণ তারা আমার বিড়ালকে অনেক ভালোবাসত। এখন আমার এই কষ্টের কথাগুলা তারা বুঝতে পারছে যে যেহেতু বিড়ালকে আমি পাচ্ছি না খুঁজে, তারাও বিভিন্ন জায়গায় থেকে খোঁজাখুঁজি করতেছে। এই কুকুরগুলো আমার বাড়িতে বহুত বছর ধরে আছে। তারা আমাকে অনেক ভালোবাসে, তাদেরকেও আমি অনেক ভালোবাসি। যখন আমি গ্রামের থেকে শহরে চলে যাই তখন তারা বিভিন্ন সাইড থেকে খাওয়া দাওয়ার জন্য একটু সমস্যা হয়। আর যখন আমি বাড়িতে চলে আসি তখন তাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না। তোমরা দেখতেই পারতেছ তারা কত সুন্দর করে বসে আছে। আয়, কি কি বলবে, কি হ্যাঁ কী বলবে? এই যে গালাঙ্গা গালাঙ্গা, সবসময় তারা আমাকে ফলো করে। তোমরা দেখছো তারা সব সময় আমাকে ফলো করে। এদেরকে আজকে রুটি খাওয়াইছে বাজার থেকে আনলে। এরা খাবারগুলো হেভি খাবার, এই যে রুটির প্যাকেট পরে রয়েছে। আর নাহলে তো এদেরকে খাওয়ানোর মতো কেউ নাই। এরা বাজার থেকে রুটি কিনে কে খাওয়াইবো? না না না, এখন এটার মাও নাই। আয় আয়, আজ গেলাম আমি। আয় আয় আয়, আজ দেখছো সবসময় তারা মারামারি করবে না, মারামারি করবে না।